সকালবেলা খেজুর রস ফ্রেশ জাস্ট গাছ থেকে পেড়ে আনা। এখন আমরা এই রস জাল দেওয়া একটা জায়গায় আছি, পাহাড়ে ওঠার ঠিক মুখে। এক গ্লাস ফুল ঠান্ডা রস, তারপরে এই রস খেয়ে এখন স্ট্রেট যাবো বামিনী ফলস। আমরা এখন যাচ্ছি বামিনী ফলস। উপরে এখনো চায়ের দোকান অব্দি বসেনি, আমরা এত তাড়াতাড়ি চলে এসেছি। আগে ম্যাক্সিমামটাই ছিল পাথরের রাস্তা, এই ঝর্ণার আফার সাইড এটা, এই জলটাই যাচ্ছে নিচে। এখন আমাদের প্রায় 1 কিলোমিটার মতো নিচে নামতে হবে। 14,56,477 টাকা, 18-19-এর প্রজেক্ট। 2 বছর আগে এই রাস্তাটা তৈরি করে দিয়েছে বাঘমুন্ডি ব্লক। মানুষের কাছে সুবিধা হয়েছে, কিন্তু আমার মনে হয় নেচারের সেই ফিলটা সেটা নষ্ট হয়ে গেল। আমরা 3 বছর আগে যে কষ্ট করে নেমেছিলাম, যে পাথরের উপর থেকে যে কষ্ট হয়েছিল, নামছি তো নামছি, উঠছি তো উঠছি, সে ফিলিং আর নেই। সিঁড়ি করে দিয়েছে, এটা কোনো ব্যাপার নয়। তাই লোকে বলছে আমরা উঠতে পারবো না। সিঁড়ি করে দেওয়াতে কিছু মানুষের কষ্ট হয়, কারণ সিঁড়িতে হাঁটুতে খুব চাপ পড়ে। যেমন আমার মা কোনোদিনও এখানে আসতে পারে, কারণ তাকে সিঁড়ি ভাঙতে হবে। ওঠাটা তো পরের কথা, নামতেও পারবে না। এরকম অনেকেই এখানে আসতে পারবে না, কারণ সিঁড়ি আছে। তাই ঝর্ণার আওয়াজ পেয়ে গেছি। 14 লাখ টাকা স্কিমে ঢালাই রাস্তা হয়েছে ওই মিডিল পোর্শন পর্যন্ত, ওই অবধি ঢালাই রাস্তা হয়ে আছে। তারপরে বাকি যে পাথরের রাস্তা ছিল সেটাই আছে। এইবার আমাদের ভালো লাগা শুরু হচ্ছে আস্তে। আর এখান থেকে একটা ছোট্ট লেক ভিউ পাওয়া যাচ্ছে এই পাথরের ওপরে দাঁড়িয়ে। সব এই দোকান, তার সামনে মাঠা। লঙ্কা তোকে আবার মিস করছি। লঙ্কা তুই যদি আসতিস এবারে হাঁপাতিস শিওর। আমি নিজেই হাঁপিয়ে যাচ্ছি, হালকা একটুখানি ভুঁড়ি হয়েছে তাও হাঁপিয়ে যাচ্ছি। বাড়ি গিয়েই ভুঁড়ি কমানো স্টার্ট। এগুলো মানে নেচার কি উপভোগ করতে, কিন্তু এত নোংরা হয়ে রয়েছে। ফলস মাছ লটারির টিকিট অব্দি এখানে ছিঁড়ে ফেলে গেছে। ডিয়ার লটারি পড়িনি বলেই ছিঁড়েছে, পড়লে ছিঁড়তো না, ওটা নিয়ে ছুটতো। খুব মিস করবো এটা, চানটা করতে পারলাম না তো, খুব মিস। আহা শোনা গো আমার, মিস করবে। ফাইনালি আমরা বামিনী ফলসে পৌঁছে গেছি। এখানে খুব চেঁচিয়ে কথা বলতে হবে, কারণ ঝর্ণার আওয়াজ খুব। ও লাভলি, ইয়েস। বামিনী ফলসের সামনে দাঁড়িয়ে আছি, খুব ইচ্ছা ছিল এখানে স্নান করার। বামিনী ফলসের ঝর্ণার আওয়াজে আমার কথা শোনা যাবে কিনা জানি না। এই জায়গাটা অন্তত কোনো চেঞ্জ হয়নি এখনো, তবে হয়ে যাবে, কারণ মানুষ এখনো নোংরা করছে। শ্যাম্পুর পাতা, সাবানের পাতা, প্লাস্টিক, এগুলো ফেলে নোংরা করে যাচ্ছে। মানুষ কবে বুঝবে জানি না। এত সুন্দর জায়গাটা নোংরা করতে কী করে পারে আমার তো মাথায় ঢোকে না। ওই ওপরে উঠে আমরা স্নান করেছিলাম, এইখানে দাঁড়িয়ে স্নান করেছিলাম, এইখানে শুয়ে বসে এইসব জায়গায় কত মজা করেছিলাম আমরা 3 বছর আগে এসে। এবছর সময় নেই, তাই এখানে স্নান করতে পারবো না। একটু পরেই আমাদের বেরিয়ে যেতে হবে চেক আউট করে। তাও এখানে বসে থেকে ভালো লাগছে। হানু আর থাকতে না পেরে ওখানে জামা প্যান্ট খোলা শুরু করে দিয়েছে। ও জলে নামবে, আমি ওপর থেকে ভিডিও তুলছি। এই ওখানে উঠতে পারবি?
হ্যাঁ বাদ দে। ওখানে যদি উঠতে পারিস তাহলে ওখান থেকে ছবি তোলা যাবে। হ্যাঁ ঝর্ণাকে বাই বাই বলে চলে যাচ্ছে। খুব স্লিপ, খুব স্লিপ, পা রাখা যায় না, এত স্লিপ, খুব স্লিপ। আমরা বামিনীপথ থেকে এসে স্নান টান করে ব্যাগটা গুছিয়ে বাইক রেডি করে সাইডে করে গাঙ্গুলি হোটেলে খেতে এসেছি। সকালবেলা টিফিনটা করে মানে ডিম টোস্ট খেয়ে আমরা বেরিয়ে যাবো। জানি না কোথায় গিয়ে লাঞ্চ করতে পারবো, আশা করি আমার ইচ্ছা আছে আরামবাগে করবো। একটা জিনিস ভালো লাগলো গাঙ্গুলি হোটেলে, ওনাদের হচ্ছে পাউরুটি ছিল না, তবু ওনারা এনে আমাদের জন্য রেডি করে দিল যাতে আমরা না খেয়ে বা করে না, এটা খুব ভালো লাগলো। খুব জোর পেয়েছিল, অনেক দূরে পেয়েছিল,
চেপে চেপে রেখে রেখে এখানে দাঁড়িয়েছে, টয়লেট করলাম। অনেকটা এক্সপিরিয়েন্স বলতে আমি 150-55তে আমি গাড়ি ছেড়ে দিয়েছি, বাদ বাকিটা দাদা কভার করেছে। আমার সাথে কথাই ছিল যে কলকাতাটা দাদা পার করবে। আর প্রায় 330 কিলোমিটার মতো জার্নি হলো, কিছুটা ঘুরে এসেছি, NH2 দিয়ে এসেছি তাই। তারপর ওখান থেকে সিঙ্গুর, NH2 ধরে দক্ষিণেশ্বর হয়ে এয়ারপোর্ট হয়ে এখন এই ইকো পার্কের কাছে। বাড়ি পৌঁছে হয়তো সুযোগ পাবো না ব্লগ করার, সেই জন্য এখনই ব্লগটা করে শেষ করতে চাই। আর 30 কিলোমিটার বাকি আছে বাড়ি।